হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। ড্রাগন গাছে নতুন কুঁড়ি আসে যখন তখন কেমন হয় সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমার এই ড্রাগন গাছটায় কুঁড়ি এসছে। কুঁড়িটা কেমন সুন্দর, ছোট্ট, এটা দেখুন। প্রথম আমি যখন ড্রাগন গাছ লাগাই তখন কিন্তু আমার কোনো ধারণাই ছিল না যে এই কাঁটা একটা গাছে যে কোনো রকম ফল হবে, কারণ তখন ড্রাগন ফল বা গাছ প্রথম এসেছে। আর এই গাছটা দিয়েছিলেন আমাদেরই এক পরিচিত। এই ড্রাগন গাছটা যখন দেয় তখন আমি ছাদে বসিয়ে দিয়েছিলাম। এর দেখুন, একদিকে ফুল ধরেছে, একদিকে কুঁড়ি ধরেছে, আবার একদিকে ছোট ছোট ফুল ধরছে। ড্রাগন গাছ কিন্তু নভেম্বর পর্যন্ত প্রায় ফল দেয় একভাবে। তবে আপনাদের বেশ কিছু খেয়াল রাখতে হবে। যখন আমি দেখলাম এই গাছটার বসিয়েছিলাম তখন আমি 4 আঙুল কি 4.5 আঙুলের একটা কাটিং, যেটা একটা প্লাস্টিকের টবের মধ্যে বা ছোট একটা পলিপ্যাকের মধ্যে আমাকে দেওয়া হয়েছিল। বলেছিল এটা তুই টবে বসাবি, তাহলে দেখবি এতে খুব ভালো ফল হয়। কিন্তু আমি এটা আর ও বলেছিল যে যেন পুরোপুরি রোদ্রে থাকে তবেই কিন্তু ফল হবে। আমি একটা ভাঙা বালতিতে বসিয়ে এই ছাদের ওপর রেখে গিয়েছিলাম। বহু দিন যাবৎ আমি এখানে প্রায় আসিনি, প্রায় 8-9 মাস এই ছাদের ওপর প্রায় আসিনি। কোনো রকম বৃষ্টি হলে হয়তো জল পেয়েছে, কারণ এই ছাদটা সিঁড়ি নেই, মই দিয়ে উঠতে হয়, সেই জন্য রিস্ক থাকার জন্য আমরা উঠি না। এবার পায়রাকে খেতে দিতে গিয়ে একদিন হঠাৎ দেখলাম গাছটা শুকনো শুকনো ভাব, তখন আমি খানিকটা জল দিয়ে দিই। তারপর থেকে ভাইপো মাঝে মাঝে একটু জল দিত, কিন্তু কোনো রকম খাবার দাবার দেওয়া হতো না বললেই চলে। প্রায় 9-10 মাস পর আমি একদিন এই গাছটাকে দেখতে উঠি, এই কারণে যে গাছটা বিশাল বড় হয়ে গেছে। তখন দেখি যে এর চারিদিকে এই কুঁড়িগুলো ধরেছে, এই লাল লাল গায়ে গায়ে কুঁড়ি। তখন আমার ধারণা ছিল না যে এগুলো ফুল। তখন আমার মনের মধ্যে হলো যে এগুলো হয়তো নিশ্চয়ই এর ফুল বা ফল যা হোক কিছু একটা হবে। তখন আমি এই গাছটাতে একটু খোল এনে দিই। খোল এনে এই কারণেই দিই, আমি জানি গাছের ফল ফুল হলে একটু খোল দিলে গাছের ক্ষেত্রে ভালো, নাহলে ফলটাও দেবে কি করে, ওই যদি খেতে না পাই তাহলে। সেই জন্য আমি খোল দিয়েছিলাম। তারপরে দেখি অনেক চারিদিক দিয়ে প্রথমবারে 5টা ড্রাগন হয়েছিল, আর 5টাই বেশ বড় বড় সাইজের হয়েছিল। তখন আমি ভাবলাম যে এটাই হচ্ছে সেই ড্রাগন গাছ। তারপরে ফুল, কুঁড়ি থেকে ফুল হলো, ফুল বড় হয়ে বেশ বিরাট আকার নিল, তারপরে সেটা থেকে ড্রাগন হলো। তবে এই ড্রাগন আমাদের বাড়ির লোকেরা সবাই খুব ভালোবাসে, সেই জন্য এখন বেশ বেশ আমরা এই ড্রাগন গাছকে নিয়ে যত্ন করি, পরিচর্যা করিও বলতে পারেন। তবে আপনিও এই ড্রাগন গাছ বাড়িতে বসাতে পারেন, খুব যে পরিচর্যার দরকার তা কিন্তু নয়। আর যারা ড্রাগন খেতে ভালোবাসে তারা নিশ্চয়ই গাছের পরিচর্যাও করবে। আমার এই ড্রাগন গাছের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।